লক্ষ্মী। তোমার লক্ষ্মীর পেছনে না আমার লক্ষ্মীর হাড়ি খালি হয়ে যাবে। সব গয়না বেচে দিচ্ছ, কি ব্যাপারটা কি তোমার? তোমার গয়না গয়না করেই গেল, গয়নাটা ফেলে দাও। ছোট দোকান দিয়ে নাও। এক মিনিট, হচ্ছেটা কি? ঝগড়া করছো কেন তোমরা? ঝগড়া করবো না তো কি করবো? বাড়ির সব টাকা অটোর পেছনে লাগিয়ে দেবে। অটো ওটা কি কাল বাড়িতে এনেছে আমি বুঝতে পারছি না। ওর খাবার কিছু দরকার হয় না? তেল তেল লাগে না নাকি? কি খাবো সেটা তো বলো। আচ্ছা আস্তে 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 এত ঝগড়া করছো কেন? বড় একটা গাড়ি কিনেছো, তার নাকি কামাই দামাই হয় না। এই আমার কোন হাল? বউয়ের এই হাল বানিয়েছো, বউ তো ছেড়ে চলে যাও। গেলে আর কি করবো? মানে বিয়ে করতে গেছিলে কেন তুমি? শোনো, বাড়িতে ২৫০০ টাকা রাখা ছিল কি বাচ্চা স্কুলের ফিস দেবো, লাগিয়ে দিয়েছে গাড়িতে। বললো ক্লাচ প্লেট চলে গেছে। তার আগের মাসে ইঞ্জিন খারাপ হয়েছে। প্রত্যেক মাসে কিছু না কিছু খারাপ হয়। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আরে দেখছো তো এরকম খারাপ রাস্তা। আস্তে আস্তে দাঁড়া, আবার ঝগড়া করছো কেন? এই আমার 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 পাবলিকটা কোথায়? এই তো কি আছে শুনে কি হয়েছে? কোন থেকে কি ঝামেলা চলছে আপনারা বলছিলেন? কথা কও দেখি, এই যে লোকজনদেরকে ডাকছি তারা নিজের কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে তোমাদের এই নোংরা বাওয়াল শোনার জন্য। কি করবো বলো? এরা দুজন তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। এর এক বক্তব্য, ওর আর এক বক্তব্য। এর সমস্যা হচ্ছে এর বড় অটোর পিছনে সব টাকা দিয়ে দিচ্ছে, সব প্রত্যেক মাসে কিছু না কিছু খরচা লেগে যাচ্ছে। এদের মাথা যা গরম হয়ে আছে, দুজনে মিলে হিমালয়ে চলে যাও, ঠান্ডা হয়ে যাবে। কি বলবো বলো? এর সাথে তুমি কোথাও যেতে নরকেও না। ওরে বাবা বাবা, আরে এটা তো হওয়ারই ছিল রে বাবা। আপনি বলুন দাদা, বাচ্চা স্কুলের ফিস গাড়ির পেছনে লাগিয়ে দেবে, এটা কোনো কথা হলো? প্রত্যেকদিন ২০০-৩০০ এইভাবে ঘর চলবে? এত ঝগড়া করলে আজ এখানে না চললে আমি কি করবো? অটো নিয়ে বেরোচ্ছি, প্যাসেঞ্জার হয় না, ৪ জন ৫ জন হয়। এত বড় একটা গাড়ি। তোমার মুখ থেকে passenger আস্তে আস্তে শান্তি শান্তি। দেখো ব্যাপারটা হলো গিয়ে ১ বছর আগে আমি যখন ভাইকে নিয়ে গেলাম তোমার আমাদের জেবি এন্টারপ্রাইজে, ভাইকে বললাম ভাই তুমি তো প্রথম এই অটোর ধান্দায় আসছো। অনেক দাদা ভাইরা রয়েছে যারা অনেক দিন ধরে অটোর ধান্দা রয়েছে, তারা জানে কোনটা খারাপ কোনটা ভালো, কিন্তু এই ভাই তো প্রথমবার অটোর ধান্দা আসছে। ঠিক আছে, তো এইবার যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে প্রথমবার আসার সময় যে কোনো ব্যবসা শুরু করার সময় একটু তো আপনি যেচে নেবেন, একটুখানি ব্যাপারটা বুঝে তো নেবেন, নাকি অন্ধের মতো টাকাটা তো ফেলবেন না। আমরা কেউ তো কোটিপতি নয় যে লাখ টাকা গেলে কিছু যায় আসে না, আরো উপরে তুলতে হবে। আমার তো হাইটের থেকে উপরে উঠে উপরে উঠে যাও। আচ্ছা এই না এরকম বলতে নেই। আরে ভাইয়ার মনটা ভালো, বুদ্ধিটা একটুখানি কমতি আছে। ঠিক আছে তুমি দুঃখ করো না। এবার ব্যাপারটা হলো গিয়ে আমরা যখন দুজনে মিলে যাচ্ছিলাম, হঠাৎ করে ভাইয়ার মাথায় কি পোকা ঢুকলো, এত বড় বড় চুলে কোনো কামড়াতে পারে। যাই হোক, এইবার ভাইয়া হঠাৎ করে বললো যে না আমি টিভিএস কিং কিনবো না, আমি কিনবো বড় অটো। তা আমি ভাবলাম হয়তো মতি গতি ফিরেছে, আমিও ভুল হতে পারি। তো আমি ভাবলাম ঠিক আছে তুমি কেন তোমার বড় গাড়ি, আমি কিনবো টিভিএস কিং। কিছুদিন পরে দেখা যাবে কে ভালো কিনে করেছে কে খারাপ করেছে। এইবার হলো গিয়ে ১ বছর হয়ে গেল। ১ বছর পরে গিয়ে দেখি ভাইয়ার গাড়িখানা হয়েছে খাটারা, পুরো একদম ফেলে দেওয়ার অবস্থা। আমার গাড়িখানাকে এখনো দেখো দেখো, পেছনে একটা রয়েছে আর পাশে ওইদিকেও একটা রয়েছে। এইরকমই আমার পুরো একদম চকচকে নতুনের মতো এখনো টিভিএস কিনটা রয়েছে। তোমার গাড়িটা গেছে ভোগে, আমার গাড়িতে এখনো চকচকে রয়েছে। এবার কি বলবো বলো? না 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 না, তুমি না বড্ড বাজে বকছো। এই দুজনের এই ঘর চালাতে এত কষ্ট হচ্ছে, এত সমস্যা, আর তোমার মজা লাগছে পুরো ব্যাপারটা। না মজা মানুষ, আচ্ছা ভাই আপনি আই বলুন তো, মজা মানুষ কখন করে? যখন সুখে থাকে শান্তিতে থাকে। ঘাড়ের ওপর যদি জমদূত নাচে তখন কি মজা হয়? তো এই তো অবস্থা তোমার। তাই সুখ তো সব উড়ে গেছে। আচ্ছা সুখ তো উড়ে যাবে, ঘুড়ির লাটাইতে শুধু শেষ হয়ে গেছে, ঘুড়ির মতো তো সুখে উড়ে চলে গেছে। এখন তো বড় কথা বলছেন, তখন বোঝাতে আসেননি কেন? আরে বোঝাতেই তো ১ বছর চলে গেল। ভাইয়াকে প্রতিদিন দেখা হয়, বলি ভাইয়া তুই কি করলি, আজকে যেতে দাঁড়িয়ে দেখো কি অবস্থা। আর যা চক্করে পড়ে ভাইয়া এই পুরোনো খাটারা গাড়িটা কিনেছিল না, সে নিজেই গাড়িটা বেচে দিয়ে টিভিএস কিং নিয়ে নিয়েছে জানো। কি বলেন ভাই? আর সত্যি বলছি। আরে আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? কেন ভাবলে তুমি? আমি ভেবেছিলাম বড় একটা অটো নেব, বেশি প্যাসেঞ্জার বসবে, বেশি টাকায় কামাবো। আহা আর যে কি হয়ে গেল না, বেশি লোক ওঠে না। তুমি ভাবো কেন? আরে মাথায় বুদ্ধি তো নেই তোমার। শুনুন আপনি দাদা, একদিন আমাকে বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি, বলে নিয়ে বেরোলো। আচ্ছা রাস্তায় পুলিশ যে ছিল সে ডান্ডা মারতে শুরু করে দিল। কেন না এত আওয়াজ করছে, সে পুলিশ ডান্ডা মারবে না? তো গাড়িতে ধোঁয়া তো বেশি বেরোয়। হ্যাঁ ধোঁয়াটাও বেশি বেরোচ্ছে। তাহলে কিসে পড়ে যায়? পাশে হয় না, আওয়াজ তো হয় না তোমার। ওটাই তো, পাশে টিভিএস কিং ছিল, ওটাকে কিচ্ছু করলো না। আমাদের গাড়ির ওপর কিরকম খারাপ লাগে বলুন? না দেখো ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে এই যে ভাইয়ার যে গাড়িটা রয়েছে বড় গাড়িটা, সেই গাড়ির ইঞ্জিনটা ১ বছরে নষ্ট হয়ে গেছে। এবার গাড়ির ইঞ্জিন নষ্ট, ইঞ্জিনটাই তো সব গাড়ি তো ঠেলে ঠেলে গরু নিয়ে চালাবে না অটো।
তো ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য গাড়িতে তেলও বেশি লাগছে, মাইলেজটাও গেছে, মেনটেন্যান্সেরও খরচা বেড়েছে, তার উপরে অত বেশি আওয়াজও করছে। তোমার তো নতুন গাড়িতেও ডক 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 আওয়াজ হতো, ভাইব্রেশনও বেশি ছিল। আর পুরোনো গাড়ি যত পুরোনো হচ্ছে তার উপর তুমি গাড়ি বেশি দাম দিয়ে কিনেছো বলে এক গাদা করে লোক নাও, তো গরু গাদা সব যদি অটোয় তুলে দাও তাহলে তো লরি কিনবে না কেউ, তোমার অটো কিনবে। একটা চুপি চুপি কথা বই, চুপি চুপি মাইকের সামনে কানে কানে বলো। সেটা হচ্ছে আমার গাড়ি না এখন 15 কিলোমিটারে বেশি আর দিচ্ছে না, জানেন তো? ওজো ঠেলা তো দেবে কি করে? আমি আপনাকে আরেকটা কথা বলতে হবে। বাড়িতে 7-8 হাজার টাকা রাখা ছিল কি গাড়ির কিস্তি দেবো EMI, ঠিক আছে? এবার বাচ্চা স্কুলের ফিসও তো দিতে হবে। এই চুপি চুপি কথা বললে না, আমি আপনাকে বলে রাখি এবার ব্যাংক এসে না গাড়ি তুলে নিয়ে যাবে, দেখে নেবে। 7,000 টাকা কি বলছো? EMI 7,000 টাকা হয়? আরে ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে তোমার গাড়িটা বড়, তার দামটা বেশি, তাই তার ইনস্টলমেন্টটাও বেশি হবে না। আমার গাড়ির দামও কম, ইনস্টলমেন্টও কম। আমি মাস গেলে খুব বেশি হলে 5,500 টাকা EMI দিই। আরে সত্যি বলছি। তারপরে গাড়ির মেনটেনেন্সের খরচাও কম, কারণ আমার গাড়িতে গ্রিপসের ইঞ্জিন লাগানো। গ্রিপসের ইঞ্জিন? হ্যাঁ, মাস গেলে 200 থেকে 300 টাকা খরচা আমার মেনটেনেন্সের। আরে না রে ভাই, আমি সত্যি বলছি, বিশ্বাস না হয় তুমি নিজে চালিয়ে দেখো না। ব্যাপারটা হচ্ছে আমার গাড়িতে গ্রিপসের ইঞ্জিন লাগানো না, তো এবার ইঞ্জিনের জন্য গাড়িটা মজবুত হয়েছে, ঠিক আছে? মজবুত হয়েছে বলে তেলটাও কম খায়, ঠিক আছে? আমার গাড়িতে 35-এর কমে মাইলেজ দেয় না। হ্যাঁ, মিনিমাম কম করে হলেও 1 লিটার ডিজেল যদি আমি ভরি তাহলে 35 কিলোমিটার যায় গাড়ি। 35 কিলোমিটার? হ্যাঁ, তাহলে তোমার থেকে তো ডবলেরও বেশি। আরে এরা তো 400-500 টাকা তেলও খেয়ে যায়। আর তো খাবেই না, তো হাতি হয়েছে, এক গাদা গাদা খাচ্ছে, এদিকে টুক 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 করে ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে, তো হবেই না। যত দিন যাবে তত বেশি হবে। তার উপরে তুমি একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে তুমি তো ওভারলোড করো, ঠিক আছে? তুমি যতক্ষণে তুমি প্যাসেঞ্জার ভর্তি করবে ততক্ষণ আমার দুখানা টিপ মারা হয়ে যায়। হ্যাঁ দাদা, প্যাসেঞ্জার হতে অনেক সময় লেগে যায়। তাহলে তুমি সারাদিনে যা প্যাসেঞ্জার বসাও আমিও তাই বসাই, তাহলে তুমি বেশি দাম দিয়ে তোমার লাভটা কি হলো? তার EMI বেশি, মেনটেনেন্সের খরচা বেশি, আমার EMI কম, মেনটেনেন্সের খরচা কম, কামাইটাও বেশি, তাহলে লাভটা কার? কি যে ভুলটা করেছো ভাইয়া। আর দাদা আগুন লাগাবেন না সংসারে। না, আগুন লাগাচ্ছে না। শোনো, ব্যাপারটা হচ্ছে এবার শান্তিতে ভেবে দেখো। আমি তোমাকে এবার ডিটেইলসে বলছি। এবার দাদা আপনি একটু শুনে নিন, আমি শেষ মেশ আপনাকে বলে দিচ্ছি। ভালো করে বলেন দাদা। কোনো এটা কাঁদে না, এবার আমাদের কোনো 1-2 করে, ঠিক আছে? সবার আগে হচ্ছে TVS এর ভরসা, ঠিক আছে? ওটা হলো গিয়ে বড় কথা, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গাড়ির ইঞ্জিন, তাই তো? এবার গাড়িতে রয়েছে গ্রিপসের ইঞ্জিন। গ্রিপসের ইঞ্জিন, তার জন্য গাড়ি মাইলেজ বেশি, মানে তেল কম খায়, বেশি যায়, ঠিক আছে? তার উপরে গ্রিপসের ইঞ্জিন হওয়ার জন্য গাড়িতে মেনটেনেন্সের খরচা কম, তাই না? বেশি মেনটেনেন্সের খরচা দিতে হয় না। এইবার আসছে আমি গাড়ি চালানোর সময় সুরক্ষাটাও ব্যাপার আছে, ঠিক আছে না? তোমাকে লং রানে ভাবতে হবে, আজ কিনলাম কালকে গাড়ি খারাপ হয়ে যাবে, এরকম করতে হবে না। আর দাদা বলবেন না। যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়িতে যে হ্যান্ডেলটা রয়েছে না, হ্যান্ডেলের নিচে একটা সেফটি রড লাগানো আছে। আচ্ছা, যার ফলে আলাদা করে একটা সেফটি পায় ড্রাইভার। যদি কখনো সামনাসামনি ধাক্কা হয়ে যায় তাহলে সেফটি রডটা ড্রাইভারকে বাঁচায়। এইবারে অনেক গাড়িতে দেখবে, তুমি বড় অনেক গাড়িতে দেখবে যে এই যে বাইরে যে মেটাল বডিটা হয় না, সেটা ওয়েল্ডিং করে ঝালাই দিয়ে জোড়া থাকে অনেক জায়গায়। আমার গাড়িও তো তাই দাদা। হ্যাঁ, কিন্তু TVS কিং এ ঝালাই করে জোড়ানো হয়, আলাদা আলাদা পার্টস গুলোকে ঢালাই করে বানানো, সেগুলোকে স্ক্রু এন্ড নাট দিয়ে জোড়ানো। তার ফলে কি হয়, গাড়িটা আরো মজবুত হয়, ধাক্কা লাগলে সহজে গাড়িটা ভাঙে না, তোবড়ায় না, কিচ্ছু হয় না, ঠিক আছে? এইটা একটা গেল। এইবারে আসছে আরামের কথা। গাড়ির ভেতরে রয়েছে গাড়ির 4 চাকা যেরকম হয় না, সেই ওই রকমই ফোমের সিট। এর ফলে প্যাসেঞ্জারের বসতেও আরাম হয়, ঠিক আছে? তার আরেকটা হচ্ছে যে তুমি যে গাড়ি চালাচ্ছ সারাদিন ধরে, তুমি যদি ওই শক্ত সিটে বসো তাহলে কি হবে, তোমার কোমরে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে। আমার তো হয়ে গেছে দাদা। একটু বয়স হলেই তুমি অনেক বেশিক্ষণ বসে থাকতে পারবে না। TVS এর সিটটা এমন ভাবে বানানো হয়েছে যেখানে তুমি অনেকক্ষণ চালালেও পিঠের ব্যথা বেশি হয় না, ঠিক আছে? এরপরে অনেক বড় গাড়িতে হাইটটা অনেক উঁচু, আমাদের বয়স্করা কেউ যদি উঠতে যায় অনেক ব্যথা হয় কোমরে। এবার অনেকক্ষণ ওই হাঁটু উঁচু করে বসে থাকতে গেলে সেখানেও হাঁটুতে ব্যথা হয়। হাঁটু থেকে সিটের জায়গাও কম, হঠাৎ করে যদি ব্রেক মারে তাহলে হাঁটুতে গায়ে গিয়ে লাগে সামনে প্যাসেঞ্জারের, তাই না? দাদা প্যাসেঞ্জার বহুত বকে। তো বলবে তো, তুমি আমাদের TVS কিং যদি নাও সেখানে হাঁটু থেকে তুমি বসলেই দেখতে পাবে কতটা গ্যাপ। এইবারে কি হয়, গাড়িটা নিচু হওয়ার জন্য চড়তেও সুবিধা হয়, ঠিক আছে? গাড়ির ভেতর রয়েছে মোবাইলের চার্জার। কখনো যদি তোমার বা প্যাসেঞ্জারের কারোর মোবাইল দিয়ে চার্জ শেষ হয়ে যায় তুমি আরামসে দিতে পারবে। তবে হ্যাঁ, এই গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলবে না ভাইয়া, ঠিক আছে? নইলে বিপদ ডেকে আনবে। কিন্তু এই এত কিছু যে তুমি নেবে, একটা তো ওয়ারেন্টি থাকা চাই।
রাইট? টিভিএস এর ভরসা আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি এর সাথে পাচ্ছ 21 মাস অথবা 72,000 কিলোমিটারের ওয়ারেন্টি। 72,000 কিলোমিটার? হ্যাঁ, এর ভেতরে যদি কোনো রকম কিছু হয়, এখান থেকে তুমি কাছাকাছি ভেতরে কোথায় যাবে? জেবি এন্টারপ্রাইজ। জেবি এন্টারপ্রাইজ কোথায় দাদা? আরে হাইবার গাঁও চেনো? হ্যাঁ। নওগাঁতে। ব্যাস ওখানে চলে যাবে, তোমার কাজ শেষ। এটি রোডের উপরে, ঠিক আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে জেবি এন্টারপ্রাইজ রয়েছে না, তার সাথে লাগানো তাদের সার্ভিস সেন্টারও রয়েছে। মানে কখনো যদি কিছু হয় তোমাকে অন্য কোথাও যেতে হবে না ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে। আর একটা মজার ব্যাপার, যেহেতু গাড়িতে গ্রিপস এর ইঞ্জিন, সেহেতু এই যে 21 মাস বা 72,000 কিলোমিটার শেষ যদি হয়ে যায়, তারপরেও তুমি ওই যে গাড়ির যে পার্টস রয়েছে আরামসে যে কোনো মেকানিকের কাছে পেয়ে যাবে, আর কম দামে পেয়ে যাবে। সুতরাং তার জন্য চিন্তা করতে হবে না। আর যদি অরিজিনাল পার্টস লাগাতে চাও তাহলে তো তুমি জেবি মোটরস আবার জেবি এন্টারপ্রাইজ আবার যেতে পারো, ঠিক আছে। এখানে যেসব ভাই বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো, তারা হয়তো সবাই লিফলেট কালেক্ট করেছেন। যদি কোনো জিজ্ঞাসা থাকেন টিভিএস এর তরফ থেকে আমরা এবং আরো অনেক বন্ধুরা রয়েছেন, কিছু যদি জিজ্ঞেস করার থাকে, আমরা আমাদের সবকিছু গুটিয়ে যেতে একটু টাইম লাগবে, আপনারা এসে জিজ্ঞেস করতে পারেন। আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করবো, আমি এখনই যাবো আপনার সঙ্গে। হ্যাঁ, তুমি আমার গাড়িতে করেই যাবে। আরো এখানে আরো আমার বন্ধুরা আছে যারা আরো 2 দিন থেকে টিভিএস কিং নিয়ে এসছে, আমরা একসাথে যাবো, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। এখানে দাঁড়িয়ে আমাদের কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আজকে আমরা আসি। চলেন চলেন চলেন। চলো।